আহা, তোমার এই সাদা পোশাক দিয়া না আমার খুবই খারাপ লাগে। কি অবস্থা করে রাখছো, নিজের পাগল পাগল বানায় রাখছো। দেখো, আমি তোমার যে প্রস্তাবটা দিছি না, তুমি রাজি হয়ে যাও, তাতে তোমার ভালো হবে। বাচ্চা, সাহসটা কম না? তুই আমার বিয়ের প্রস্তাব দেস? তুই জানিস না আমি বিবাহিত? জানি তো, আমি জানি তুমি বিধবা, তোমার জামাই নাই, তাই আমি চাইতাছি তোমার এই শূন্য জায়গাটা আমি দখল করি। হ্যাঁ, তুই যদি আরেকটা কথা বলিস না, আমি কলসিটা দিয়া তোর মাথা আমি ফাটাই ফেলবো। যা বলতেছি এদিকে। যাইতাছি, তাই তুমি একটা কথা মনে রাখো, তোমার আমি আমার ঘরের বউ করে ছাড়মু, তুমি কাগজে কলমে লেখা রাখো। যা যা, আমিও তোরে কই দিতেছি, এই পরি তোর কোনোদিনই বিয়ে করব না। তোরও সকাল সকাল এই বিধবার সাথে দেখা হইলো। আমার কেবল নতুন নতুন বিয়ে হইছে, আমার সংসারটা মনে হয় আর রইলো না গো। হায় রে আল্লাহ, তুমি কেন সকাল সকাল এই পোড়ামুখী এই বিধবার মুখটা দেখাইলা? অন্য মানুষ আর পাইলা না? দূর। হায় আল্লাহ, দুনিয়াতে এত মানুষ মরে, এই বিধবাটা কি মরতে পারে না? রাস্তাঘাটে যেমন গরু মরে থাকে, শকুনে সিরা সিরা খায়, এই বিধবারও যদি তেমন দেখাইতো। আরে আমি কি পাগল হইছি? শকুনে কি পাগল নাকি এই বিধবারে সিরা সিরা খাবারাবো? হ্যাঁ, শকুনেও জানে যে ও অপয়া অলক্ষী। তোর রাস্তাটা একবারে, তোর কি কমু, এই রাস্তাটা একবারে অপরিষ্কার বানাই হেলাইছে। এই রাস্তাটা এখন সোনার উপর পানিতে ধোয়ান লাগবো। অপয়া অলক্ষী। কি ব্যাপার, বৌমা সেই সকালবেলা গেল পানি আনতে, এখন আসার খবর নাই। কৌছে দেখি নাকি কোনো বিপদ হইলো। এই গ্রামে তো হিয়াল করতে অভাব নাই, না জানি বৌমার আবার কোনো বিপদ না হয়। কি যে করি। না, ওনার কবরটা এইভাবে ভেঙে গেছে। যাই, বাড়িতে যে পানিটা রেখে আসি, কোদাল নিয়ে এসে ঠিক করে দিতে হবে। বৌমা, কি ব্যাপার, তোমার পানি আনতে তো দেরি হইলো কেন? আম্মা, আলামিন বাড়ি পানি টিউবওয়েলটা নষ্ট হয়েছে দেখে মুন্সি বাড়ি গেছিলাম পানি আনার জন্য। বৌমা, তাই বলে তুমি পানি আনতে এত দূর যাইবা? তুমি জানো না, তুমি একটু বাড়ির বাইরে গেলে আমার কত চিন্তা হয়। এলাকায় শিয়াল কোথায় বইরে গেছে, ওরা সবসময় ওত পাইতে থাকে, কখন ছিঁড়া ছিঁড়া খাইবো, তোমার নেওয়ার খুব চিন্তা হয়। আম্মা, এটা কি মানুষের জীবন? একটা মানুষ এইভাবে কতদিন ঘর বন্দি হয়ে থাকবো? বৌমা, কি করবা কও, এখন তো তোমার আর আগের রঙিন জীবন নাই। আগের রঙিন জীবন যদি থাকতো, তাহলে তোমার পোলাটাই বাইসে থাকতো, তুমিও সেইভাবে চলাফেরা করতে পারতা। এটা মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। না আম্মা, আমি মানি না। এই সমাজ কেমন সমাজ যে একটা বিধবা নারী তার ইচ্ছা মতো চলতে দেয় না? মারে, এই সমাজ সেই সমাজ না। এই সমাজের পুরুষরা চায় নারী করে সবসময় ওকে পায়ের নিচে রাখবো। আচ্ছা আম্মা, এইভাবে আমি ধুকে ধুকে কতদিন বাঁচবো? আমার কি নিজস্ব কোনো স্বাধীনতা নাই? বৌমা, এই সমস্ত কথা কইয়া আর কষ্ট নিও না, যেটা কপালে ছিল সেটাই হয়েছে। তুমি এক কাম করো, পানি আনছো অনেক কষ্ট করে, যা পানিটা ঘরে রাখো, আমি উঠানটা পরিষ্কার করে রান্না বান্না চড়াইতেছি। ঠিক আছে।